প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে দেখলে ভয় পান। চিন্তা করা যায়? আমরা কবরকে দেখলে ভয় পাই? ভয় পাই? আমরা কবরকে দেখলে সালাম দিয়ে চলে যাই। ওই কবরে যে আমাদেরকে যেতে হবে এটা আমরা চিন্তা করি না। করি? যদি করতাম তাহলে আজকে এই দুনিয়াতে সুদ, ঘুষ, ইয়াবা, পেন্সিল, মদ, গাঁজা, হারাম উপার্জন এগুলো চলতো? কার জমি আত্মসাৎ চলতো? চলতো না। আমাদের সমাজে দেখা যায় যদি আমাদের ভিতরে কবরের ভয়টা থাকতো, যদি কবরের ভয়টা আমাদের থাকতো, তাহলে আমরা এই দুনিয়ায় মন্দ কাজের সাথে লিপ্ত হতাম না। যদি শুধু কবরের ভয়টা থাকতো আমাদের মধ্যে। কবরকে ভয় করি না, আমরা কবরকে দেখলে ভয় করি না, আমরা দুনিয়াতে মন্দ কাজ করবই। আমরা তো এই ধোকার দুনিয়া, চাকচিক্যময় এই ধোকার দুনিয়া নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকবো, এটাই স্বাভাবিক। কোরআন খুলে পড়ি না, হাদিসে কি বলা আছে পড়ি না, অথচ একটা গল্পের বই পড়ছি, একটা গল্পের বই পড়ছি, পেপার পড়ছি, ফেসবুকে সারাদিন মনে করেন যে ফেসবুকিং করছি। কই আমি তো সারাদিনে কিতাবটা খুলে দেখি না, একটা হাদিস খুলে দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত কষ্ট করলেন, যার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদি তিনি চাইতেন সারা পৃথিবীটাকে তার রাজত্ব করে দিবেন, তাও পারতেন, তাও তিনি চাইলে সেটা পারতেন, নিতে পারতেন। কিন্তু নেননি কেন? তিনি নেননি কেন? আমাদের জন্য, এই আমাদের উম্মার জন্য তিনি নেননি। অথচ আমরা উম্মারা কি করছি? আজকে গান বাজনা নিয়ে ব্যস্ত। আমাদেরকে কবরে যেতে হবে, কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, প্রতিদিন কবর আমাদেরকে ডাকে।